اقرأ باسم ربك الذي خلق. Read in the name of your Lord who has created. সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর সিংহ। সৈয়দুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 599 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে বনু হাশিম গোত্রে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবি তালিব ও ফাতিমা বিনতে আসদের পুত্র। শৈশবেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্বে লালিত পালিত হন এবং ছোটবেলা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে ওঠেন। এই ঘনিষ্ঠ সম্পর্ক তাকে গড়ে তোলে একজন প্রকৃত মুমিন, সাহসী নেতা ও ইসলামের এক মহান সেবক হিসেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সের বালক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেননি, দ্বিধাও করেননি, সত্য বুঝেই ঈমান গ্রহণ করেন। ছোটদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। কঠিন সময়েও তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাথী। ইসলাম প্রচারের গোপন পর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালন করেন অত্যন্ত বুদ্ধিমত্তা ও নির্ভরতার সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 3য় বছরে ভোজসভার আয়োজন করেন। তারপর উপস্থিত কুরাইশ নেতাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করেন। কুরাইশ নেতারা তাতে সাড়া দেয়নি। তখন সর্বপ্রথম কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, আমি আপনার সাহায্য করব। হিজরতের রাতে কাফেররা নবীজির ওপর হামলার পরিকল্পনা করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিছানায় শুয়ে জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। তিনি ছিলেন কনিষ্ঠতম, কিন্তু তার ঈমান ছিল সবচেয়ে পরিণত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবগুলো গাজওয়া তথা যুদ্ধে অংশগ্রহণ করেন। তার অদম্য সাহসিকতা, তীক্ষ্ণ যুদ্ধকৌশল এবং ঈমানী শক্তির কারণে তিনি উপাধি পান আসাদুল্লাহ, যার অর্থ হল আল্লাহর সিংহ। তার বিখ্যাত তরবারি জুলফিকার মুসলিম সমাজের সাহস ও ন্যায়ের প্রতীক হয়ে ওঠে। সাহসিকতার পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী, দয়ালু ও ইসলাম প্রচারে সদা সচেষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই দম্পতির 2 সন্তান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি। তাদের পরিবার ছিল সহজ জীবনযাপন, ইবাদত, দানশীলতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা সব সময় আল্লাহর পথে থাকার চেষ্টা করতেন এবং মানুষকে সাহায্য করতেন। অভাবের সংসারেও ছিল সত্য, সৌন্দর্য ও ভালোবাসার রওশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের খিলাফতকালে তাদের সহযোগিতা করেন। বয়সে ছোট হলেও জ্ঞানে ছিলেন শ্রেষ্ঠ। পূর্ববর্তী 3 খলিফাই গুরুত্বপূর্ণ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ গ্রহণ করতেন। পরবর্তীতে তিনিই হন মুসলমানদের 4র্থ খলিফা।
তার খিলাফতের সময় উম্মাহ বিভাজনের মুখে পড়ে, ষড়যন্ত্র ও বিদ্রোহ বাড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে চেষ্টার কোনো কমতি রাখেননি, বরং ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে মুসলমানদের একত্র রাখার চেষ্টা চালিয়ে যান। তার খেলাফতের শেষ দিকে ইহুদি ও মুনাফিকদের যৌথ ষড়যন্ত্রে মুসলমানদের মধ্যে চরম অনৈক্য তৈরি হয়। এই বিশৃঙ্খল পরিবেশে এক বিদ্রোহী দলের একজন দুষ্ট সদস্য নামাজরত অবস্থায় মসজিদে তাকে বিষ মাখানো তরবারি দিয়ে আঘাত করে। কয়েকদিন মৃত্যু যন্ত্রণার পর তিনি ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তার শাহাদাত মুসলিম বিশ্বের জন্য একটি অপূরণীয় ক্ষতি হলেও তার জীবন রেখে যায় এক চিরন্তন শিক্ষা। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন বীর যোদ্ধা ছিলেন না, বরং তিনি ছিলেন একজন শিক্ষক, নেতা, দেশপ্রেমিক স্বামী, মহান পিতা এবং পূর্ণাঙ্গ মুমিন। তার জীবন ইসলামের এক জীবন্ত ইতিহাস, যা আজও কোটি মুসলমানের হৃদয়ে আলো জ্বালায়। তার জীবন আমাদের শিখিয়ে গেছে, সত্যে স্থির থাকো, সাহসিকতার সঙ্গে কাজ করো, জ্ঞান অর্জন করো এবং আল্লাহর পথে কখনো হার মেনো না।